যুক্তরাজ্যে প্রতি ১২ জনের মধ্যে একজন নারী এবং মেয়ে সহিংসতার শিকার হন। পুলিশ কর্তৃক রেকর্ড করা ৫টি অপরাধের মধ্যে একটিতে নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতার মতো অপরাধ হয়ে থাকে বলে জানানো হয়েছে। নারী এবং মেয়েদের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন নির্যাতনের ঘটনা প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। এই সংখ্যা ২০০৯-১০ সালে ৩৪,০০০ থেকে ২০২৩-২৪ সালে ১,২৩,০০০ হয়েছে। তবে ধারণা করা হয় প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। এদিকে এই পরিসংখ্যান এমন এক সময়ে সামনে আসলো যখন সরকার নারী এবং মেয়েদের প্রতি সহিংসতা অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। এখন এটি বোঝা যাচ্ছে যে সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে হিমশিম খাবে। বর্তমানে ভুক্তভোগীদের সহায়তা প্রদানকারী পরিষেবাগুলো সংকটের পর্যায়ে পৌঁছেছে। সাহায্য চাওয়া ৬৫% মানুষকে ফিরিয়ে দিতে হচ্ছে এবং অনলাইনে নারী বিদ্বেষ সমস্যাটি আরও বাড়িয়ে তুলেছে। হাউস অব কমন্স পাবলিক অ্যাকাউন্টস কমিটির একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এই তদন্তের নেতৃত্বদানকারী এমপিদের একজন আনা ডিকসন জানান, দেশে নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। অন্যদিকে সরকার সহিংসতার মাত্রা অর্ধেক করার জন্য একটি টার্গেট নির্ধারণ করেছে। এই টার্গেট পূরণে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে জরুরি এবং সমন্বিত পদক্ষেপ প্রয়োজন হবে। এর মাধ্যমে ভুক্তভোগী এবং বেঁচে থাকা ব্যক্তিরা তাদের প্রয়োজনীয় সহায়তা, দ্রুত ন্যায় বিচার এবং প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় আসবেন। কিন্তু লেবার এমপি সতর্ক করে জানান, কিছু ক্ষতির ক্ষেত্রে সরকার প্রকৃত মাত্রা সম্পর্কে ধারণা রাখে না। তাই ভুক্তভোগীরা যাতে সঠিক সময় সঠিক রেসপন্স পায় সে ব্যাপারে হোম অফিসকে কাজ করতে হবে। জানা গেছে, হাউস অব কমন্সের এই তদন্তে পারিবারিক নির্যাতন, ধর্ষণ, হয়রানি, আপস্কার্টিং, প্রতিশোধমূলক পণ, জোরপূর্বক বিবাহ, তথাকথিত অনার কিলিং এবং আরও অনেক অপরাধের দিকে নজর দেওয়া হবে। জানা গেছে, সামারি সহিংসতা হ্রাস করার জন্য হোম অফিস একটি নতুন পলিসি প্রকাশ করবে। কিন্তু তদন্তে সতর্ক করে বলা হয়েছে যে নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা সম্পর্কে হোম অফিসের বোঝাপড়ার যথেষ্ট ফাঁকফোকর রয়েছে। তাই এই ব্যাপারে কাজ করতে হবে। এই বাধা দূর করা গেলে নারী এবং মেয়েদের সুরক্ষা দেওয়া সহ সরকারের টার্গেট পূরণ করা সম্ভব হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।